ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা, মুসলিম উম্মার প্রথম কিবলা। কিন্তু গত কয়েক দশক ধরে এই পবিত্র স্থাপনাটি এক চরম অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কেন ইহুদি উগ্রপন্থীরা এই মসজিদটি ধ্বংস করতে চায়? এর নিচে তারা কি খুঁজছে? এটি কি কেবল ভূ রাজনীতি, নাকি এর পেছনে রয়েছে হাজার বছরের পুরনো কোনো ধর্মীয় বিশ্বাস? ইহুদিদের বিশ্বাস অনুযায়ী বর্তমান আল আকসা মসজিদ যেখানে অবস্থিত, ঠিক সেখানেই কয়েক হাজার বছর আগে তাদের প্রথম ও দ্বিতীয় মন্দির টেম্পল অফ সলোমন ছিল। 70 খ্রিস্টাব্দে রোমানরা তা ধ্বংস করে দেয়। জায়নবাদী উগ্রপন্থী গোষ্ঠীগুলো বিশ্বাস করে তাদের মসিহ বা ত্রাণকর্তার আগমনের জন্য সেই জায়গায় তৃতীয় মন্দির বা থার্ড টেম্পল নির্মাণ করা বাধ্যতামূলক। আর এই মন্দির নির্মাণের পথে প্রধান বাধা হল বর্তমান আল আকসা মসজিদ এবং ডোম অফ দ্য রক। 19 মে 1967 সালের পর থেকে ইসরায়েল আল আকসার নিচে এবং চারপাশে অসংখ্য সুড়ঙ্গ খনন শুরু করে। তাদের দাবি, তারা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজছে, কিন্তু প্রত্নতাত্ত্বিকরা সেখানে তেমন কোনো শক্তিশালী প্রমাণ পাননি। তবে এই লাগাতার খননের ফলে মসজিদের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে, যা যে কোনো বড় ভূমিকম্প বা কৃত্রিম কম্পনে মসজিদটি ধসে পড়ার ঝুঁকি তৈরি করছে। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও ভয়ঙ্কর বিষয় হল লাল গাভী। ইহুদি ধর্মীয় বিধান অনুযায়ী তৃতীয় মন্দিরে প্রবেশ এবং ইবাদতের আগে নিজেকে পবিত্র করতে একটি বিশেষ লাল গাভীর ছাই প্রয়োজন। সম্প্রতি ইসরায়েলে এমন লাল গাভী নিয়ে আসা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে তারা আল আকসা দখল বা ধ্বংসের চূড়ান্ত ধাপের দিকে এগোচ্ছে। ইসরায়েল সরকার ধাপে ধাপে আল আকসার নিয়ন্ত্রণ নিতে চাইছে। তারা প্রথমে সময়ের ভিত্তিতে, অর্থাৎ দিনের নির্দিষ্ট সময়ে ইহুদিরা প্রবেশ করবে, এবং পরে স্থানের ভিত্তিতে মসজিদ চত্বরের একাংশ দখল করা, এটিকে ভাগ করার পরিকল্পনা করছে, যেমনটি তারা করেছিল হেব্রনের ইব্রাহিমী মসজিদে। আল আকসা কেবল ফিলিস্তিনিদের নয়, এটি বিশ্বের 200 কোটি মুসলিমের হৃদস্পন্দন। গত কয়েক দশক ধরে নিরস্ত্র ফিলিস্তিনিরা এই মসজিদ পাহারা দিয়ে আসছে। তাদের রক্ত আর ত্যাগই এখনও এই পবিত্র ভূমিকে আগলে রেখেছে। আল আকসা ধ্বংসের যে কোনো চেষ্টা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বে এক ভয়াবহ যুদ্ধ ডেকে আনতে পারে। এটি কি কেবল সময়ের অপেক্ষা, নাকি বিশ্ব বিবেক জেগে উঠবে এই পবিত্র স্থাপনাকে রক্ষা করতে? ইতিহাস সাক্ষী দেয়, জুলুম কখনো চিরস্থায়ী হয় না।